নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগামীকাল হিয়ারিং রয়েছে এসএসসি সার্ভিসের চাকরি বাতিল, আশা করি আপনারা সকলে জানেন। তো আগামীকাল হিয়ারিংয়ে কত নম্বর সেল নাম্বার উঠছে কেস এবং কি আপডেট বর্তমানে রয়েছে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গত 7 তারিখে কিন্তু কোর্টে কেসটি ওঠার কথা, ঠিক আছে, এবং শুনানি হওয়ার কথা, কিন্তু কোনো আপডেট হয়নি ওই দিন, ঠিক আছে। তো গত 7 তারিখে শুধুমাত্র সিবিআই একটা নতুন আপডেট দিয়েছেন, নতুন রিপোর্ট দিয়েছেন, কিছু তথ্য দিয়েছেন কোর্টে, ঠিক আছে, কোর্টে পেশ করেছে। তো তারপর কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো যদিও শামীম স্যার কিন্তু বলেছেন যে এর আগেই তো সব কিছু তথ্য শেয়ার করেছেন সবাই, ঠিক আছে। তো এসএসসির তরফ থেকেও কিন্তু সাবমিট করা হয়েছিল এবং বোর্ড থেকেও, পর্ষদ থেকেও কিন্তু সাবমিট করা হয়েছে। তারপর এদিকে সব দিক থেকে কিন্তু সব রকমের তথ্য কিন্তু জমা দেওয়া হয়েছে অলরেডি। আর কি তথ্য নতুন করে পেশ করবেন সেটাই কিন্তু শামীম স্যার কিন্তু বলেছিলেন গত 7 তারিখের গত 7 তারিখে হিয়ারিংয়ের পর, ঠিক আছে। তো তারপর কোনো কিন্তু আপডেট পাওয়া যায়নি। তো বর্তমানে আমরা যদি এখন দেখি, আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছে। তো গত 7 তারিখে যে হিয়ারিং ডেট রাখা হয়েছিল, নেক্সট হিয়ারিং ডেট, তো আপনারা দেখতে পাচ্ছেন আগামী 15-1-25 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 34, সিরিয়াল নাম্বার 34 এখন বর্তমানে রয়েছে। তো আপনার এখানে রয়েছে পেন্ডিং মোশনে রয়েছে। তো এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2 PM রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অন ডেট 15-1-25, 7-1-25, এখানে সম্পূর্ণ ডেট দেওয়া রয়েছে। তো যেহেতু 34 সিরিয়াল নাম্বারে উঠছে, তো এটা কিন্তু এটা আপনাদের 2 PM, এটা কিন্তু নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়েছে 2 PM। তো 15-1-25 কম্পিউটার জেনারেট এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আগামীকাল কিন্তু হিয়ারিং হচ্ছে। তো আগামীকাল কিন্তু বিশাল বড় একটা আপডেট আশা করা যায় পাওয়া যাবে, কারণ গত 7 তারিখে কিন্তু আপডেট পাওয়ার কথা, কিন্তু কোনো মধ্যে আপডেট দেওয়া হয়নি। কারণ শামীম স্যার যেটা বললেন যে ওই দিন 3 জনের বেঞ্চ ছিল, ঠিক আছে। তো তার জন্য কিন্তু হিয়ারিং হয়নি। যদি ওই দিন হিয়ারিং হতো তাহলে কিন্তু আবার নতুন করে কিন্তু শুরু করতে হতো। কিন্তু যেহেতু কিছুদিন আগের হিয়ারিংয়ে সব কিছু তথ্য কিন্তু প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে, রাজ্য সরকার পক্ষ থেকে কিন্তু সব কিছু শোনা হয়ে গেছে। তো এখন বিরোধী পক্ষ থেকে কিন্তু সব কিছু শোনা হবে। তো 3 জনের বেঞ্চ যেহেতু ছিল ওই দিন, তো তার জন্য কিন্তু কোনো কিছু হয়নি। তো জাস্ট সিবিআই একটা নতুন আপডেট পেশ করেছেন। তারপর থাকলো এবার 15-1-25, তো আগামীকাল দেখার বিষয় রয়েছে। তো আগামীকালে কিন্তু সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। আশা করা যায় আগামীকালে একটা রায় ঘোষণা হবে, আগামীকালে কিন্তু রায় কিন্তু দিয়ে দিবে। তো দেখা যাক কি আপডেট পাওয়া যায়, 26 চাকরি বাতিল নাকি চাকরি বহাল থাকবে, সেটাই কিন্তু আগামীকাল দেখার বিষয় রয়েছে। তো আগামীকাল কিন্তু আবারও কিন্তু 2 জন বিচারপতির আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন, নর্মাল চিফ জাস্টিস থাকছেন এবং নর্মাল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার। তো 2 জন বিচারপতি বেঞ্চেই কিন্তু থাকছে আগামীকাল। তো বন্ধুরা, অবশ্যই হিয়ারিং হচ্ছে আগামীকাল। তো বন্ধুরা, অবশ্যই একটা ভালো আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট, বিরাট বড় আপডেট কিন্তু আগামীকাল পাওয়া যাবে। তো দেখা যাক গুরুত্বপূর্ণ আপডেট কী পাওয়া যায়। যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।